না মিশা মাতিছি নি ইকানো কিথা ও দেখে অন গিয়া 300 টাকা দিয়ে সিট খাটিয়া হামাইছে ওগুর তারও খাই গিয়া রসিদ হন লইয়া কই দেশ না 300 টাকা কইবার সাদ্দার সময় পাইছো না ও মিশা মাতলাম নি বানাইয়া মাতিয়ান নি তো খেনে রে ভাই রিসৌরি সাগারিকা রিসৌটিকানো যাওয়া কিটা সুন্নত নি মাথইন না খেনে বাইপাসও গিয়া সেলফি তোলা কিটা সুন্নত নি তে আপনি হিনো গিয়া ফটো তুলতরা হিনো গিয়া আপনি গাড়ি ভাড়া করিয়া আইতরা খানো পার্কও যাইতা গাড়ি ভাড়া করিয়া ইনো গিয়া কোনো সব পাইবা নি বরং সে রে পার্কও গাড়ি ভাড়া করিয়া যেগুন যাইতায় ও ভাড়া কোন মসজিদ দাও অথবা মাদ্রাসাত দাও অথবা কোনো মিসকিন ফাউন্ড জমা করি আল্লাহর ওয়াস্তে তুইয়া যাও রে ভাই কিয়ামতর ময়দানও এক নেকির লগে যখন সারা কিয়ামতর মাঠ তুমি ঘুরিবাই আল্লাহ শেষ সময় জিকার করব গুলাম তোমারে তো আমি জাহান্নামও দিতাম একটা বার্তা খৌসাইন জমিন ইলা কোনো কর্ম তুমি আমার লাগি খসলায়নি আল্লাহর রহমতর ফরিস্তায় ডায়রিয়া ঠাইয়া যখন দেখবা তোমার মতো গুলামে নাফরমানিত খাজো দইবার লাগি যে পয়সা খরচ করতায় রে ভাই ও পয়সা আগুন কোনো মাদ্রাসা মসজিদ না গিয়া তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইয়া গেছো আল্লাহর রহমতর ফরিস্তায় ফরমায় আল্লাহ তোমার গুলাম যখন ইয়ং আসলো জোয়ান আসলো জমিন গুনাহ করবার লাগি এক জায়গায় দেওয়ার ওয়াদা করলো বাদে তোমারে ডরাইয়া গেছে না রে দয়াল ও টেকা অগুন দেখছি পরে কোনো মাদ্রাসার মধ্যে দিলাইছে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার গুলামে ও টেকা অগুন সদকা করার কারণে আমি খুশি হয়ে গেছে গিয়া আমার গুলাম রে তোমরা জাহান্নামে দিও না আমি আল্লাহ কইয়ার আমার গুলাম রে তোমরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেও সুবহানাল্লাহ লাগি বালা খামো পয়সা করছিও পয়সা খরচার দানে কয় বালা খামো করছিও যাইবার দানে কয় বালা জায়গাত যাইও একটা দিন তো আমার ভাই তোরে দেখলাম না বলে ভিডিও বানাইয়া কোনোদিন কোনো বালা মসজিদ এখান দেখাত গেছই বা হজরতে আদমর এক ফুয়া আমরা আর নবী একজন হও লক্ষ্ণৌর জমিনও হতন আসইন অন্য কোনো মুসলমান যাইতে শুনছনি গেছে নি কোনোদিন না যায় খানো হৌ হনো পার্ক হৌ তার 14 গুর মাথাত আর নাইলে তার নানির খোফালো আর নাই নানার খোফালো আর কেন কোনো সব নাই কোনো আলিম আসেন হইতে পারবা যে আপনি ও রিসোর্টও গেছেন 300 টাকা দিয়ে খাটিয়া হো রিসোর্টও হামাইছেন 500 টাকা দিয়ে রিসিট খাটিয়া আর এই টেকাত রায় পরিমাণ কোনো সব আছে কোনো আলিমে হইছেন নি মাথো না হইছেন নি ও যে রিসোর্টও বইয়া রেস্টুরেন্টও বইয়া হোস্টেলও বইয়া যে টেহাগুন নষ্ট করলায় আদা খাইলায় আদা ফালাইয়া আইলায় নবীর সুন্নতর খিলাফ করলায় এক তো জাহিরুল্লাহ খান চেয়ারা বইয়া খাইলায় 2 নম্বর নবীর সুন্নতে জব করলায় 3 নম্বর খানিত খাইয়া অর্ধেক ফালাইয়া আইলায় ও খানিগুনটা যদি প্যাকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিসকিন দে এক পথচারীর রাস্তা দিয়া যদি আইতে ওকে ওগুন দেখিয়া যখন মুস্কি হাসি দিব রে বেঠা আল্লাহর কসম খাইয়া খইয়া আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশ হই দিব কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ দিতে না এগুলো কইগো আমার স্টাইল আমি সারা খাইলে মানুষে কইবা আমার রেজিল আর অর্ধেক খাইলে কইবা ইটা আমি খুব বড় আধুনিক মডার্ন এক ছেলে ঠুন্ডার গরর ঠুন্ডা তুই মডার্ন হইলে তোর ফায়দা কিতা রে তুই যে আধুনিক হইব তোর ফায়দাটা কিতা তুই আধুনিক হইয়া দে বেটি ভাইতে লেত্রা হইয়া তো হও বেটি ভাইবে না তুই না খেলে ইলা কোনো বেটা আসুননি যে আমি দুনিয়ার সবচাইতে রাজা বাচ্চা সবচাইতে সুন্দর মডার্ন ছেলে আমার খোফালওয়ালা বেটি জুঠিব এগু না জুটলে হইতো না ইলা কোনো বেটায় ফারসইনি কোনো দিন খেনে मुक़द्दर में जो लिखा है वही मिलता है वही तकदीर में जो लिखा है वही मिलता है देखो बेटी तुम्हार खबालो मारिया तो आमोर एगु दुनियार कोनो बेटा हराइते पारता ना ताबीज खेले ताबीजर मार हाई दियो पारता ना बेजार इतनी भाई बेजार इस्तारे भाई गुस्सा उठी जाए रास्ता में आठा जाए बाजार आठा जाए ना हुजूर चट्टग्राम कोनो दिन जो बांग्लादेश सफर जाए चट्टग्राम एक बेटिर अपने चेहरा देखता ना एखान आत देखता ना चट्टग्राम गुल्ले एक बेटिर एखान आत अपने देखता ना फुरिन तो देखा दूर कथा কিন্তু আমার ভাই এনে তো নিকৃষ্ট হইছেন বনিনে তো নিকৃষ্ট হইছেন খাফল্লাত মেসাব একজন যদি হামায় তাই সেই হোনা দিয়ে আর গোসায় গুমারত ওয়াশি আমরা শর্মে আমি তো অরিজিনাল মার্কেটে যাই না ওদিকাই না আমার লগে যারা তাকে আমি কোনো হোটেলে বইয়া চা খাই না আমি গাড়ির ড্রাইভারটা খুবই সিটো আনি দেখেন আমার নিজের শরম লাগে খানো বইয়া খাইতাম ফরেজ গাড়ি গফতে না জিকার করবা যারা লগে তাকে আমি গাড়ির সিটো বইয়া ড্রাইভারটা হই মানে লগে যে তাকে বলতে আমার কোনো গাড়ি থাকি নিজের শরম লাগে আর কাপড় সুফর লইলে কোনো দিন আমি কোনো ঠাও নয়া লই না রে ভাই
হৌ আমার বাড়ির তোলে গরিব দোকানে হান থাকলে অনুযায়ী আমার তো আমির কাপড় দরকার নাই ও দেখুন না 12 বছর আগের 12 বছর দরকার নেই দুনিয়া 2 দিন করে আমার বুজুর্গ হলে ও রাঙ্গা উঠে হুজুর আমি দেখলাম জীবনে কোনো স্টাইল দেখছেন হুজুর ও বাসান্দি হুজুর এখন যেই না আছেন শেখুল হাদিস সাহেব খোসান তান জুব্বা পাঞ্জাবি এখন স্টাইল দেখছেন বলেন তাকওয়া তো তারা রেখো তো আমার বুজুর্গ হলে জীবনে স্টাইল করলা না বুজুর্গি নাই স্টাইল নাই মডার্ন নাই আমি তো তার জুতার সমান নাই তাই আমি মোটানি ঘুরিয়ে খাই থাকি খালি বুজুর্গ হল লাগে বুজুর্গ হলর দোয়া ব্যস্ত যাইতে গিয়া বুজুর্গ হল চলছেন কিলা ওখান দেখিও মাঝে মাঝে তার লগে এরার লগে ঘুরিও লাগি ভাই আন বেজার হইও না টেকা খামাইতে কিন্তু বহুত মেহনত লাগে হাসানানি ভাই যারা আজ আমার ভাইয়াই তো যে বেঙ্গলোর গিয়া কত ভাইয়াই তো লাশ বাড়ি থায় এটা আশা লইয়া গেছই নানি হায় রে হায় কোনো যাইমু 50,000 লাখ টাকা মাসও খামাইমু বাড়ির দিমু মায়ে শান্তিতে খাইবা বাপে শান্তিতে খাইবা ভাই বোনিতে শান্তিতে খাইবা কত ভাইয়াই তো লাশ বাড়ি থায় ওলা নানি ভাই কেউ টেকাটা একটা ভাই আরামে খামাইতে আপনি দেখছই নি শুন না তো ও টেকাটা দেখ নারীর পিছনে আমার ভাইয়ে অবৈধ করছে ও টেকাটা দে আমার ভাইয়ে সুদর পিছনে করছে ও টেকাটা দে আমার ভাইয়ে জুয়ার পিছনে করছে ও টেকাটা দে আমার ভাইয়ে অবৈধ কর্মত করছে আমার ভাই কি দুঃখ লাগে না ভাই বলেন বালা খাজো করছো খোয়া ও যুবক ভাইয়াই আমার মাফ দিও আমার বেজার হতে আমার মাফ দিও খারাপ পাইস না রে ভাই 1 টাকা খামাইতে বোঝা যায় অভাব ফললে বোঝা যায় দুনিয়াত বন্ধু খারে হয় আর শত্রু খারে হয় ঠিক না সিফ ফললে বোঝা যায় ফান্দ যখন বুগরা হামায় হে বুধ ভাই তার লগে কতজন আছে লাগি দুনিয়াতে ভাই গুনাহ করি টাকা নষ্ট করিস ফাললে তোর প্রয়োজনে খরচ কর প্রয়োজন ব্যতীত টেকারে উড়াইস না রে ভাই বোঝা যায় বেমার করলে পেটর বেদনা আইলে বোঝা যায় আল্লাহ আমার সুস্থতা নিয়ামত খারে হয় ডায়াবেটিস হইলে বোঝা যায় এই নিয়ামত আল্লাহ আমার লাগি কিতার লাগি জমিনও দিস না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম যতদিন জন্ম তো আসলো অতদিন কোনো পেরা আসলো না বেদাল আসলো না আল্লাহ মায়া মোহব্বত করিয়া ও খলাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজর দেওয়াই সবচাইতে দুর্বল তেরা হাড্ডি তাকে আমাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলা হো সুবহানাল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত যখন বানাইয়া দিলা রে ভাই শয়তান মরদুদে যতদিন আদম আলাইহিস সালাম একলা একলা আপনার দুকা দেওয়া সম্ভব হয় নাই যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত সৃষ্টি করলা রে ভাই আর শয়তান মরদুদে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খাড়ো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত দরিয়া আমাদের মা এবং দাদি হাওয়া আলাইহিস সালাম রে জমিন দুকা দিলা নাউযুবিল্লাহ কোন দুকা দিছই চিরকালের জন্য জান্নাত তাকিয়া হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বার করিয়া দিল এক গুনার কারণে এক কর্ম করার কারণে যে কর্ম আসলো গন্তুম গাছর ফল খাইও না ই গাছর দ্বারও যাইও না ই গাছর দ্বারও যাইও না ই গাছর তলে যাইও না খেনে যাইতাম না ই গাছ ও জাতীয় ইগু খাইলে ওলা হইব ক্ষতিও রকম হয়ে যাব গিয়া ওগুর দ্বারও গেছলা গিয়া বেঠিন তো আইজ খাইলো দেখিও জমিনও খেও যদি বন্ড ফির হয় একমাত্র বেঠিন তোর কারণে হয় মানুষ খান হ্যাঁ ও দেখলাম বাংলাদেশ সিলেট গিয়া সিলেট দরগাত ও গত কয়দিন আমি গেছিলাম 5 তারিখ ও মাসর ইয়া দেখলাম হুজুর বড় বড় ডেক দুইটা আছে তাবু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জবানার হয় থামার দেখ থামার ও বেঠিনতে হারি আস্তাগফিরুল্লাহ বুঝছো নি ফেটর তোলা বারখানা হারি বসাইতরা ইয়া বাবা মুঝে এক औलाद दे दे किया दे दे खुश ওখানে তোমার খোফাল দে এ বেটি গো আসলো সিটাঙ্গা হারি কিতা কিতি মাতে বুঝাও যায় না আলা বেটি আন্নে যে হেইটার কাছে যে খান্না করতেছে যদি হেই বেটা হুনতো তো হেনর জুতা দিয়ে তোমার বাইরে সুজা করতো ও তোর ও অবস্থা বেঠিন তোর যন্ত্রণায় সিলেট দরগা থামাইবার সময় এখন তো কমছে 5 আগস্টর বার্তা কি কমছে আর না আগে আস্তাগফিরুল্লাহ কোনো মানুষে যদি 10 টাকা একবার করে সিলেট দরগা দিত তে মনে করো জানি সারা পকেট খালি জুকে জেলা বেড়ে এনে কম জুকে বেড়ে কিন্তু তারা বেরো নিয়ে যাও এলাকি সেও যদি যাও কোনো দিন তে বুলেও টাকা বার করিয়া দেওয়ার লাইন করিও না আর না চেঁচা দেখুন লইয়া গেছে সব থইয়া আইবা বাতে আটিয়া বারো তো ভাড়া লাগবো গাড়ি ভাড়া হইতে ও
তো দেখান হাসা হইয়া হ্যাঁ তো উফরে নাই তো ও তো নিচে উফরে তো মেয়েরা জীবনে উঠতো না কিন্তু এক জিনিস আমার ভালো লাগছে কিতা জানেননি ও যে দরগার মসজিদ মানুষ মুসল্লি দেখলাম যেটা দিল খুশ হয়ে যায় মাগরিবর নামাজ আমি পড়িলাম এত ভালো লাগছে কিন্তু বেটিন যাতে খারাপ ওই যে লোকাল বেটিন ক্ষমাবার তাহারি তো চিটাগাঙ্গ ডাকা চট্টগ্রামর কিথা কিতিও তার খিয়ায় ওই খালি হরুথা দে খোবাল কুলিয়া দে জামাইয়ে ফিটে সুজা হরিয়া দে জামাইয়ে মারে সুজা হরিয়া দে আমি বললাম কিচ্ছু সুজা হইতো না ওইব নি ভাই হ্যাঁ ও ডেকে আপনারা সুজা করা যাইব নি না তে নারী জাতি এমন এক জাত এরা দিল কিন্তু নরম অপশন খারাপ তারা কিন্তু হি অপশন বালা নারী জাতির অন্তর বড় নরম দেখবা কোনো ফুয়াই যদি তুরা 2 ফুটা চকুর পানি ফেলায় বই নিয়ে আর ফেলাইয়া যায় না ও আইসটা কি 15 দিন আগর ঘটনা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বেটা বেটির 2 হরুতাও তো দুসা হুজুর 12 বছর তাকি 2 জনের বিভেদ লাগছে আজকের দিন তারা তালাক হয়ে গেছে গিয়া বহুত বুঝাইলা জামাইরে বেটিরেও বুঝাইলা বেটিয়ে হয়ে যাইতো না জামাইয়ে হয়ে ছাড়ি দিতাম সব কিছু ক্লিয়ার হয়ে গেছে খালি তালাক প্রাপ্ত দস্তগত মার্থা আল্লাহর কি লীলা আইলো ও দেখলাম বেটাও গে চকুর পানি দেখতে ফেলাইছে রেবা আর বেটিয়ে গিয়ে ওরাত্তি খুলে আমি মানছি না আমি আমার জামাই ছাড়িয়া যাইতাম না কিন্তু এর আগে কত বুঝাইলাম মানুষে চাল্লি হইতো না আমি যাইতাম কে এইগুলো করে রইতাম তো নারী জাতির এক অপশন নরম দিলে অন্য অপশন খারাপ দিছে হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত থেকে বার করিয়া বাবা আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা রে ভাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে দিদার মধ্যে ফাটাইলা হুজ্জাজিনে কেরাম হল দে দিদা জানি দিদার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন আর জাদ্দাতুন অর্থ হইয়া থাকলো দাদি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আর মা হযরতে আদম রে আল্লাহ জন্নত বিয়া দিয়া ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ আদম আর হাওয়ার বিবাহর ব্যবস্থা করিয়া জমিনের মধ্যে ইনসান জাতীয় হওয়ার সূত্রপাত জমিন গঠাইয়া দিলাম রে ভাই কারণ হযরতে আদম আর হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের বিবাহর মাধ্যমে গোটা জাতিরে আমি শিক্ষা দিয়া দিলাম জমিনে যদি কোনো মানুষের জমিনে যদি কোনো নারী জাতির লগে গল্প করতে হয় টাচ করতে হয় কোনো নারী জাতির লগে যদি প্রকাশ্য মেলামেশা করতে হয় আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া শরীয়ত সম্মত বিবাহ করিয়া যখন তোমার স্ত্রীর মর্যাদা তুমি দিতে পারবাই আমি আল্লাহ খুয়ারি বিবির দ্বারা হইয়া তুমি গল্প করলে অসুবিধা হইতো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতীয় তাকলারে ভাই জমিন জাকি জালর মতো নেট জালর মতো পৃথিবীর কোনো মানুষে যদি একজন নারী জাতির যদি অবৈধ প্রেম ভালোবাসার জালের মধ্যে ফাঁসি যায় দুনিয়ার সব কিছু একজন পুরুষ ত্যাগ করতে পারে কিন্তু এই নারীরে কোনো সময় ত্যাগ করা সম্ভব নয় ঠিক কিনা এমন এক যা এর লাগি নারী জাতির তাকি বাঁচিয়া থাকিও বিয়া করার বাদে অন্য নারীর বা ফিরিয়াও চাইও না এর লাগি শরীয়তে সুন্নতি বিয়ার ব্যবস্থা করছে আমরা শিলচারের ফুবে দিয়ার বিশেষ করে হাইলাখান্দি বাই রাইত বিয়া হয় গেইট এখান টাঙ্গাই আর অন্য সারা সুন্দরী সুন্দরী বনি নকিনতা হইন শরবত লইয়া দই লইয়া না দুধ লইয়া কিতা লইয়া ভাই দই নি ও গুণ লইয়া দেখবা তা কই কিতার লাগে আইসো দুলা ভাই বইসো সারি নানি আর শরবত খাইতে লাগে কি তাই তোমার হইয়া লাভটা কিতা আর মাঝে দিয়ে তুমিও তারে ডাকাতি ঘরটা 20,000 টাকা তো যে সুন্নতি বিয়া শরীয়তে এমনি দিছে না কারণ শরীয়তে বুঝছে বিশ্ব নবী বুধ ভাইছেন যে 1400 বছরের উন্মতি কিন্তু মাঝে কিছু বেদাল থাকবো আর বেদাল আছে না নি হে বিয়া করা তাইলো আইয়া যেমতে সুন্দরী সুন্দরী হালি নিল দেখলো কইল হায় রে হায় যেদিন দেখাত হইনা উঠি দেখাত তাইলাম তো এইগুলো খানো আসলো আর তার লগে যে আরো কয় পুতা কন্যা নি পাইয়াই এগুলো তো ওরা সেটিং করিয়া দেন গিয়া বিয়াইন পালা আছে আসসালামু আলাইকুম বিয়াইন সাপ ওই না তো শরীয়তে ও গুণাত্মা কি বাছাইতো করিয়া ও নাফরমানিত্তা কি বাছাইবার লাগি শরীয়তে হর বিশ্ব নবী হইতে বিবাহ যদি করো তে খাজুরি বিয়া করো সুন্নতি বিবাহ করো মসজিদে জুমাবারে যাও এ আলান দেও অন দামান
বেটা নিকাহ করো আর কইনা বেটির হনো ফজর নামাজ পড়ি ফড়াইয়া আর অন্তাকি দুইজন বেটিন যাও আর বেটাই তোর দরকার নাই কইনা বেটিকে গাড়ি তুলা মারি দাও দামান বেটা অন্য ভাইলা বিনা মেহনতে আর আপনারা কইবা না রে বা আমার বাড়ির যদি বরযাত্রী না ইন্তিয়ার হইল নি হে অখর না রে বা আমার লগে কত সান্ডাইন ফান্ডাইন আছে নি তারা যদি খাওয়াই না দেখাই আলকাপুর বাজার আমার শরম দিলেই মাথলা না নি মুরব্বী অকল বেজারও রায়নি যে শরীয়ত দুমে দামে বিয়া যাইতেছে নি হ্যাঁ আপনার ও আম্মা আপনি আপনার বন্ধু বান্ধব খাওয়াইথা আপনার লগর ফ্রেন্ড অকলরে খাওয়াইথা ইটা বালা আপনি আকিকা আপনি অলিমা করুক কোয়া চার গরু লাগে খাটুক না খাটিয়া আপনি মাইকে এলান করিয়া দাও আমার লগর সান্টাইন ফান্টাইন অকল যা চাও ফেন্টর বেল্ট ডিলা করিয়া খাইয়া দাও ই খাওয়াইলেও সব পাইবা ই অলিমাত খাওয়াইলেও সব পাইবা নবীর সুন্নত জিন্দা হইব আর নবী বলেন ফিতনা ফসাদর জমানাত এক উম্মতে যদি আমার এক সুন্নতরে জিন্দা করে ইকে 100 শহীদর সব পাইলেও খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ কইবা এতে হুজুর আমার তো ওসিয়ত নাই অলিমা করার তো হিবা গাড়ি বিশালুয়া দাস কিলা মাথইন না ইনো ওসিয়ত নাই মানছি কান নবীজি কইতা ওসিয়ত নাই গরু দি করিও না ছাগল দি ছাগল ওসিয়ত নাই তে খাজুর দি করো হে খাজুর দি করো কতে 20 খান গাড়ির পয়সা কিলা কোনটা কি দিয়া ফুয়া বিয়া করে আলকাপুর নিশ্চয় হইল তো এখন গাড়ির ভাড়া 700 টাকা হইব না তে 7 কত এ ভাই ই টাকা এখান থেকে আইস সে তো কোনবাই শুরু করছো আর না কি করে ডাকাতি করিয়া আনছো এটা কি অত্যাচার হইন উম্মতর তাকওয়ার দরকার তাকওয়া ইলা এলাকি আমার ভাইয়ান বিয়া করতে সুন্নতি করবা রাজি আছো ইনশাআল্লাহ বিয়া করতে জুড়ে খো বিয়া করতে সুন্নতি অলিমা বাড়িত করিও লাগে আমার ভালে দাওয়াত দিয়ে 2 মাস হইয়া দেই তবে সুন্নতি করো আর মুরব্বী হলো বিয়াত যেদিন 40 হইন না আপনারা 40 হইন না 40 হইন ও 40 যখন বইবা এদিন মোরর মাত আনতে জেজমালর মাত আনবা না ফুরিরে মোরর মাত আনতে হি মাতিক শুন আনবা না বুড়া আমরা যদি ফুরিরে নেকলেস দেই মোর যদি 2 লাখ দেই তে আপনারা দিবা কিথা ইকান কইবা না কারণ মোহরের লগে জেজমালর কোনো সম্পর্ক নাই মোহরের লগে রেওয়াজি যে মশা খসার ইতার কোনো মাত নাই মোহরের লগে বেটির কোনো সম্পর্ক নাই মেহর গুণ বেটিয়ে ভাইতো ইনো মশারও শব্দ নাই জেজমালর শব্দ নাই বেটির খাওয়ারও প্রশ্ন নাই কারণ আপনি এখন দৌড়াইতে পরে 20 লাখ টাকা দৌড়াইলাও তে মোট দৌড়াইয়া হে খাইব আল্লাহ যদি তার করো আপনার ফুরি খাবানি লোয়াইন না তে 20 লাখ কেন 20 কোটি খাওয়াইবনি বলেন 20 কোটি খাওয়াইবনি কারণ হে যেদিন ছাড়তো এদিন আল্লাহ তারে কোনোবাই তাকে 20 কোটির ব্যবস্থা করিয়া দিলাই এলা কি নিয়ত করিয়া খাও ফুরি বিয়া দিও না বলে না মোর থোড়া বেশ সরিয়া দাও থোড়া বেশ সরিয়া এগুলো খান তো বুঝা নাই 500 টাকার তোরা 1000 টাকা এলা কি বুঝা আনমান তার উপরে 12 দিবা আপনারা এলা কি ভাইয়াই নগদ মোর দিয়া বিয়ার ব্যবস্থা করো ও লাগে 50,000 নগদ তো বহুত বালা তো যে বিয়া যে বেটি তোমার হাজবেন্ড মানতো তাই রে ভরসা আইলো আমার নগদ কিতা ফগটো ভাই দিছি বলা নাকি তখন আপনারা মানতা না কইবা জিনা রসুমাতি মোর বালা রসুমাতি হইলে কত বড় 1.5 লাখ 2 লাখ টাকা 2 লাখ তো দিতাম রে বাতে আমার ফুরি তোমার ফুরির লোকে দিবা কিথা ওইকে করা আন্না দিমু ও আম্মা দিমু সুফা দিমু আরো ব্যাংবা তো আরো কিতা কিতি দিমু তোমার ফুয়া নিত থাই রে হুতাই তো হে নেরাউলি হুতাও কার চকিত হুতাও কার মুতাউলি হুতাও কেন হে জানে থাই বাপে কিতা জানে তাই বাপর কোনো ইনো মেঠার আছে নি পাতই না আপনারা বাজার থাকি যে সময় গাড়ি খরিদ করিয়া আনেন গাড়ি আনেন তো যে মালিকে গাড়ি লয় তার চিন্তা থাকে না নি আমার গাড়ি রদিত তাহলে খালা হয়ে যাব রং জ্বলি দিব আর সেওয়াত তৈলে রং সুন্দর রইব রদিত তৈলে গেছে আমার গাড়ির সামনের গ্লাস ফাটি যাব এটা মালিকর চিন্তা থাকে না ড্রাইভারের চিন্তা মালিকর তো যে বেটায় বিয়া করে তার চিন্তা থাকতো হে বিয়া করবার আগে ব্যবস্থা করবো চকিত হুতাইতো না ফ্লোর হুতাইতো আপনি তো আপনার ফুরির লোকে হে আপনার ফুরির বেটা তার ফুরির লোকে দিত আপনি বৌলিয়া হুত্তাইটা শরীয়তে না করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম হজরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনের মধ্যে জন্নত বিবাহ করিয়া
জমিন যখন এখানে হইলা রে ভাই এরপর তাকি আল্লাহ নারী জাতির সূত্রপাত পুরুষ জাতির সূত্রপাত ধরাইয়া দিল ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ নারী আর পুরুষের সূত্রপাত জমিন গোটাইয়া দিলাম। ও নারী আর পুরুষ হলে জমিন যখন আগমন করবা আমি আল্লাহ জমিন হইয়া দিয়ার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা ইনসান হল যখন জমিন আইবা দুনিয়ার কোনো মখলুকাতর সামনে তোমরা মাথা নত করিও না, দুনিয়ার কোনো মখলুকাতর সামনে খানো তোমরা ইবাদত করিও না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করিও। সুবহানাল্লাহ। লাগি ইনসান জাতির সৃষ্টি হইছে ইবাদতর লাগিয়া। আর ইবাদত হর খামো আপনি সুন্নতি তরিকায় বিয়া করলে এটাও ইবাদত, আপনি সুন্নতি তরিকায় ঘুমাইলে এটাও ইবাদত, সুন্নতি তরিকায় সদাকাত করলে এটাও ইবাদত, সুন্নতি তরিকায় খেওরের লগে ব্যবহার করলে এটাও বলেন ইবাদত। এটা ইবাদত গণ্য হয়। লাগে আপনি ইবাদতর লাইনে নিজে চলো কোয়া আপনার ওয়াইফরে আপনার স্ত্রীরে আপনি শরীয়ত সম্মত রাখলে এটা ইবাদত গণ্য হয়। কিয়ামতের দিন বুক ফুলাইয়া আপনার ওয়াইফে আপনার পরিচয় দিতে পারবো ইনি আমার হাজবেন্ড। আপনার ওয়াইফ জন্নত যাইতে হইব আল্লাহ একলা জন্নত যাইতাম না পুরে এখানে আমার সাবরে দেও লগে সাবর লগে তোমার খাটাখাটি পুরে খে হইল আমার সাবে দে মায়া করিয়া জমিনও রাখছইন, সাবে দে মায়া করিয়া খাওয়াইছইন, সাব সারা জন্নত না। সুবহানাল্লাহ হইতাই না নি? হিনো গিয়া যে ই বেটি লগে ভাওতে খুশ না বেজার কইবা হুজুর বেটি তো বুড়ো হয়ে গেছে হিনো ইগু ভাইয়া কিতা করতাম। না না না, জন্নত যাওয়ার বাদে বেটিন তোর বয়স 18 তা কি 22 আর বেটাইন তোর বয়স 30-এর ভিতরে হইব। বেটাইন তোর বয়স কিতা হইব 30-এর ভিতরে হইব। তে জোয়ান কি ফিরিয়া ফাইলাই না নি? কিন্তু এক মানুষ খালা থাকতায় না আবার জন্নত গিয়া মানুষ বেগড়া খেয়েও থাকতা না, সব গড়া থাক পায় একদম মালদই আমার তুথা। বুঝা গেছে নি ভাই? তো এখন আপনার ওয়াইফে যদি হনো 22 বছরের বয়সী হয়ে যায় আপনার এখন চলো কোয়া আপনি লগে যাইবা না নি? হ্যাঁ ওলা হাজবেন্ড আর ওয়াইফ হইতো ওয়াল্লাহ। এরপরে হই যাবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার পুরুষ সকল যে নারী তোমার জমিনের মধ্যে পছন্দ হয়ে যায়, যে নারীরে তুমি দুনিয়ার সবচাইতে সুন্দর মনে করো, যে নারী তোমার চৌকর লাগি তোমার লাগি বালা লাগে, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও নারীরে জমিনে তুমি বিবাহ করিও। কারণ সারাটা জিন্দেগি সংসার করতেও নারী লইয়া রাস্তা বাই যখন বারইতে দুনিয়াত মনে করিও তোমার বউল্লা খান দেওয়াই দ্বিতীয় কোনো নারী সুন্দর নাই। সুবহানাল্লাহ। কোরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা। তুমি যে নারীরে পছন্দ করবা যারে তোমার ভালো লাগবে রে ভাই, যুবক হল যারে তোমার পছন্দ হয়েও নারীরে শরীয়ত সম্মত বিবাহ করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতির 4টা গুণ তোমরা জমিনে দেখিয়া বিয়া করিও রে ভাই। মগর 4টা গুণের মধ্যে সবচাইতে নবীকে বেশি গুরুত্ব দিয়েছেন। জমিনের যে পুরুষ দিনদার হইব, যে নারী জমিনের মধ্যে মুত্তাকি হইব, যে নারী জমিনের পরহেজগার হইব রে ভাই, দু জাহানের নবী বলেন যদি ও নারীটা গরিব হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিনে বানাইও। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে হুজুর বিয়া করার বাদে এই বেটির কাছে কোনো শান্তি পাইয়ার না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ জানাইয়া দেন, নবী জানাইয়া দিলাও মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উম্মতে মুহাম্মদিরে কইও এক বিয়া করিয়া যখন জমিনে শান্তি পাইতো না, এক বিয়া করিয়া যখন ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারতো না, আমি আল্লাহ কইয়ার তারে 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো, মগর জমিনে পরকিয়া নামক গুনাহ করতো না। সুবহানাল্লাহ। এক বেটি বিয়া করার বাদে ও জানে কয় না নিলা আর এখান তো সুন্নত করতা 2 বিয়া করুক না বালাত কইবা হুজুর যে হমুকে কইছেন 1-2 বিয়া করলে 8টা রাইত হইব। জি না, এটা কিন্তু কোরআন উল্টা। কোরআনে আপনারা 4 বিয়া করতা একলগে কয় বিয়া মাথো না। এর লাগি মুরব্বী হলর যদি বুধবা মুরব্বী সাহেব মারা যায় তার 1 বিয়া করার চিন্তা তারা করো।
কিন্তু শরীয়তে আপনার পরকিয়া নামক যে গুণা ও যে আপনারা বেজার হইবা না আমরা বরাক বলে ইদানিক যে গুণা হায় রে হায় জামাই থইয়া দুই হরুতা সুন্দর সুন্দর থইয়া আরে ফুয়ার লগে যার গিয়া আবিয়াতি ফুয়ার লগে যার বিয়াতি ফুয়ার লগে যার খেনে রে ভাই এক নারীয়ে যখন এক জামাই পছন্দ হয় না আমার মাথায় আপনারা বেজার হইতরানি এক নারীয়ে যখন তাই জামাইয়ের লগে সংসার করার বাদে জামাই পছন্দ হয় না তো শরীয়ত সম্মত ই নারীয়ে তাই জামাইরে তালাক দিবার অধিকার আছে শরীয়ত সম্মত বলেন আমার বনিনতে ওয়াজ হুঁতরানি বাড়িত পুইয়া ও এর লাগি বনিন তোরে হইয়া জামাই করো আমরা অনু আমি মূলক হয়েছি তাকুয়া এখন তাকুয়ার মাথো গেলে আমরা পুরুষ সকলের কিছু জিনিস অবলম্বন করা দরকার এক নম্বর বগলর গন্ধ দাঁতর গন্ধ মুখর গন্ধ এটা বর্জন করা দরকার এটা কিন্তু বহুত ক্ষতি হয় এর লাগি একজন নারীয়ে চায় তাই জামাই সবসময় ক্লিন রইত কিতা হইত একজন স্ত্রীয়ে চায় তাই হাজবেন্ড সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো একজন স্বামীও চায় তাই তার ওয়াইফ সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো আমরা বাইয়াই বহুত মুসলমান আসুন বগলর ই জঙ্গল শুন বছরকে বছর যায় বেলেট লাগায় না কিন্তু শরীয়তে ওলা নিদিকাই না ই বগলর রুম আপনি 40 দিনের ভিতরে যে কোনো অবস্থাতে খামাইতে ওলা ফালাইতে কত মুসলমান ড্রাইভার হল শিকা গেঞ্জি লাগে যখন গাড়ি চালাই আস্তাগফিরুল্লাহ আল আযীম ইনর গন্ধে না দিবা দিয়ে ভরা যায় শরীয়তে আপনারে এই জিনিসটা বড় হল আপনি এইখান থেকে কিছু হরাইতে মাসলা বুঝরানি ভাইয়াই ওদের মুস খামাইতা না মুসতে খামাই ইখান বুধবা মুখ ইখান ক্লিন হইতো সফান সফা হইতো জি না দাড়ি খামাইবার কথা শরীয়তে না করে দিছে আরো আছে না হুজুরে আমার হইতা কিন্তু আমি শরম করি কান হইয়ার না কিন্তু খোয়া লাগে এখন নাবির নিচেও তো আমরা তাকে শরীয়তে করে এক সপ্তাহে 15 দিনে যদি 15 দিনে পারেন না বেহদ সময় 40 দিনের বাদে না আমরা মরা যাওয়ার বাদে ইলা বহুত পুরুষের হওয়া যায় ইলা অবস্থা এই পুরুষ খবর হওয়ার বাদে তো জন্নতর গন্ধু না ইয়ার হ্যাঁ ভাইয়ান বেজার হইতরা নেই কইবা ইয়ার ল অত খাসা মাত না ভাই শরীয়ত ইসলাম শিকিতে খাসা মাত নাই কিন্তু আমি খারাপ কুচ্ছু মাতিছিনি এর লাগি যারা ওয়াজ ওয়াইয়া ইতামাত শুনতে সরম লাগে এরার লাগে বুনিয়াদী তিনি শিক্ষা প্রাইমারি তিনি শিক্ষা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডত আছে ওইটা বেয়াফারর মাসলা যেটা বাংলাতে হুজুর আমরা আকাবি নকলে লেখিয়া দিয়া গেছেন শিকিবার লাগে মাত বুঝা যাননি যারা পুরুষ সকল কুশল দেবাই এরা সাক্ষী থাকতে পারো এরা বহুত পুরুষের দিনও ভাবা যায় না নি মাতইন না তা আপনি ই বুস পুসা জঙ্গলালা এই বেটার খবর তোরায় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কুপুয়া মালাক কোন আখলে করায় আবার মেসাব দি দোয়া করায় লাগি বেজার হইও না ইসুন্ত্রে আপনি ক্লিন রাখবা এটা ক্লিন রাখবা এটা সব সময় মাসলারে ফলো করবা ও যে গন্ধ যেটা এটা তো আপনি জানতে পারেন না আর চলে জানবো কিনা এটা তো আপনার নমাজ হইতো না 40 দিন পার হয়ে গেলে আপনার নমাজ হইতো না নমাজ তো বেকার হয়ে যায় আপনি জুম্মাত যাইন না নি একবার জুম্মাত যাইন না নি তা আপনি মসজিদের মেসাবরে আইতে হলে হলে কি হামাইয়া রুমো করেন নাকি মেসাব ও মাসলা আমি বুঝি না তোরা হলে হলে হইয়া দেখবা না আপনি বুঝতে খেলে আপনার ফুরিয়ে মেট্রিকও পড়ে আপনার ফুয়া ফাইভও পড়ে আপনার ফুরিয়ে এইটও পড়ে প্রাইমারি তিনি শিক্ষা এখান দেখবা না লাইব্রেরিত থাকিয়া ওখান লইয়া গিয়া দেখবা লেখা আছে পাই টু পাই লেখা আছে সুন্দর করে গিয়া শিকক কোয়া না অত আর অন্য আমরা খোয়া লাগেন নি মাথইন না আর খোয়া লাগেন না আপনারা ওখান থাকি শিকিল্লা উচিত বুঝা গেছে নি ভাই বুঝছেন নি এখন ই মাত এখানে আপনারা বেজার হয়ে গেছেন আমি মাফ চাইয়ার কারণ আমি তা ডরাই খানারে গুরোতে ইনো তো সারা টাঙ্গাইল নানি ওয়ারে গুহনো বোয়াত আছে হয় কুয়ে তার নাই দুবাই তার নাই সৌদি তন্তে খাটিয়া নিত আর বাদে আমার বাসা রাইত কিন্তু আমি তো বুঝাইবার লাগি মাতিয়ার আপনারা আর কোনো উদ্দেশ্য মাতিছিনি এর মাতিয়ার না হুজুরে হইতরা হলো হলে এখান তো হাসা এটা বহুত লাশকর হওয়া যায় তাই তো হইতে পারবা তাই তো বহুত গুছল দেওয়াইছে এর লাগি বেজার হইবা না ইবাদু খেয়াল করবা তো
রব্বুল আলামিন বলেন মাসনা ও সুলাসা ও রুবা, দুই এক বিয়া করিয়া যখন পুরুষ শান্তি নাই দুই বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। আপনার প্রথম বেটির কাছটা কি আপনি ইজাজত লইবা, প্রথম বেটির কাছটা কিয়া প্রথম বেটিয়ে যদি স্ব ইচ্ছায় আপনার বিবাহর ব্যবস্থা করিয়া দিলেন দেওয়াই, আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইবা। নাম্বার 3 দুই বিয়া করিয়াও পুরুষ যখন জমিনের মধ্যে শান্তি হইত নাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। 4 বিয়া করার বাদে একজন পুরুষে একসঙ্গে 4 জন বেটি ছাড়া 5 নম্বর বেটি রাখতে পারত না। সুবহানাল্লাহ। 4 বিয়া করো খোয়া 4 বিয়া তো হুজুর খাওয়াইতে পারতাম না, কেন হাসা 4 বউ একলগে রাখা সম্ভব হইতো না। দোকান এর লাগে সৌদি আরবের ইতে আমরা রাখি, আমরা বেঠাই নাই খেনে রে তোমরা বেঠাই না, এক বিয়া করো। বিয়া দোকান করার পরামর্শ করিও, তখন পরকিয়ার যে গুণা যেটা আছে ওটা হরি দিব মাইন্ডতে কিয়া। এখন আপনারা এইখান করতাই না, বহুত বাইয়ারিনো আসো হুন্ত্রায় মাইক করে আওয়াজ শুনে লাইভর মাধ্যমে বহুত বাইয়ারিতে হুন্ত্রা ইলা অত ই বর্তমান বরাক বলি বহুত ছেলে হলে বিয়া করিয়া গড় বেটি থইয়া বেঙ্গলোর গিয়া আরেক ফুরির লগে, মিজোরাম গিয়া আরেক বেটির লগে, হায়দ্রাবাদ গিয়া আরেক ফুরির লগে দিনা করেন নানি মাথো না সারা করেন না কিছুই করেন। তো হে যে তার বেটির আমানত হিনো নষ্ট করলো, ই বেটিয়ে তার আমানত হিনো নষ্ট করলো, কিয়ামতের ময়দানে আমানত খেয়ানত খালি হকলরের ভাই আল্লাহ উন্দা করি দরিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা এবং জিনাকারী যারা জমিনের মধ্যে থাকবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত মানুষে জিনা করবায় জিনাকুর জমিন হইবায় রে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে জিনাকুর লজ্জাস্থান হাতির হুটর মতো বানাইয়া আর 2টা পাওরে আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া রে ভাই আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। কি দিনা করবা না আল্লাহ কেউ আসতে ও ভাই বিয়া করবার সময় আইছে, বিয়া করিলিও সময়ে বুধভাও মানেন না বলে হুজুর আমার ওসিয়ত নাই আর মুরব্বী হলে তোরা মাতিবা বেজার হইও না, তুমি তাই নিফুয়াইন বড়বার বাদে বিয়ার চিন্তা যাও না কেন ইটা করো ওখানে বলে বিয়া করতে আগে গড় বানানি তার উপরে ফোর্দ না আপনার উপরে ফোর্দ, হে আপনার করতে কি আইছে না আপনার করতে কি হে আইছে মাথই না। এলাকি শরীয়তে কর আপনি ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুয়ায় গিয়া বাফরে কই দিতায় মার বাফর মাইন্ডও যদি বিয়ার এই অপশন এগুলো থাকে না তো আপনি গিয়া হে আসি হোকুয়া আমি তো বালি কই গেছে কি আমার আমি বিয়া করলে আমার বউরে বরণ পোষণ দিয়া যাইতাম পারমু, তে আপনারা দয়া করি আমার বিবাহ দেখুয়া। এখান ফুয়ায় বাফরে হইতে পারবো শরীয়তে এই পারমিশন দিছে। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। নাম্বার 2 শরীয়ত রিলেশনশিপ করা হারাম না হালাল? হারাম। এক পুরুষে আরেক নারীর লগে অবৈধ লাভ স্টোরি করা হালাল না হারাম? গুনাহ কবিরা বরং আসদ্দুল হারাম। কিন্তু এর পরেও যদি শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া অঘটন ঘটে না নিলা প্রায় ঘটি যায়, ইনো মা বাপর ভূমিকা পালন করা জরুরি। প্রত্যেকজন মা বাপে ফুয়া ফুরিরে বিয়া দিবার আগে হুজুরতে দিকা অধিকার করতা, আপনার ফুয়ারে আপনি বিয়া দিবার আগে জিকার করতা আপনারে বিয়া দিতাম অমুক জায়গার অমুকর ফুরি হলা ও আপনি রাজি নি, ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনারা মাতা কুয়া, আর ফুয়া যদি না করে তে মা তারা উগাইবা না। আর যদি বিবাহিত কোনো ছেলে মেয়ে তাইরে বিয়া দিবার আগে মা বাপে জিকার করা ওয়াজিব, আপনার তাই অধিকার করিয়া বিয়া তার, কিন্তু আপনার অধিকার করতে না হে কিবা পছন্দ করিয়া তার দুলাবাইরে কইছে ভাই সাহেব আব্বার এখন ওগুতা আনিয়া দিলে যে তোমরা হ্যাঁ এগুলো আমি আনিয়া দিতাম না, এক করে নেবো শেক করে নেবো বাদে তোমার ওলা বুড়ি টিপ দেখা যাবে লুলিয়া দৌড়ায় লাগেও না কিছু এক কোন দামি ওখান কিছু ফাইট করিও। ফুয়ায় কইছে পছন্দ করছে ওগুলো ইয়াও না, তখন হে বিয়া করার বাদে যখন এই বেটির দ্বারা কষ্ট পাইব তোমার সেটাইতো না সেটাইব নিয়া এই সময় আপনার জবাব বাবারে তুমি পছন্দ করিয়া তোমার ঘর তুমি আনছো আই এম কিছু নজানো অত শেষ। তো ইনো কিছু তারারে আপনারা কিছু তারারে ভূমিকা দিবা, শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া এগুলো পছন্দ করি লাইছে আপনি মায়ও বাপেও ফুরিন তোরে প্রায় সময় দিতাম না খাটিয়া চিল্লা করিলিমু যে তুই কি বায়োডাটা বা বাইপাসে লিঙ্ক লাগাইছিলে হেতুকু খানো আসলাই এখন করে খাটি লিবাই বাটি লিবাই না। শরীয়তে করি সময় আপনি ভূমিকা পালন করতা তাইরে বিয়া দিতা তাই পছন্দর পাত্রর লগে এটা শরীয়ত জায়েজ আছে, তাইরে জিকার করিয়া বিয়া দিতা। ওলা এক মিয়া মেয়ে বিয়া দিবার আগে শরীয়তে জানার আপনারে
যদি মোহনপুরের কোনো ছেলের লগে আলগাপুরের কোনো মেয়ে আপনি বিবাহ দেওয়ার চিন্তাধারা করেন, শরীয়তে আপনারা জানাইয়া দেন ও ছেলের বায়ুডাটা নিয়ে আপনার মেয়ের সামনে আপনি প্রকাশ করো কুয়া মারে মোহনপুরে অমুকর ফু অমুক ব্যবসাওয়ালা শিক্ষাগত যোগ্যতাওয়ালা ইকে জমিনের রুজি রোজগারওয়ালা করে আমল খাস্ত তোলা ওগুলোর লগে তোমারে বিয়া দিতাম। তুমি শরীয়ত সম্মত জায়গা চলে যদি যাই হও তোমার মত জানাইতে পারো ও যদি তোমার ফুরি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হয় আপনি বাবার মায় আপনার ফুরিরে বিয়া দিতে পারবাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিনটা কাম দেরি করিও না। এক নম্বর সলাতু ইদা আন, ও আলী নামাজের যে সময় হয়ে দিব গিয়া নামাজের সময় হয়ে গেলে আমি নবী হইয়ার তুমি গাফলতি করিও না, দেরি করিও না, অবহেলা করিও না, নমাজরে তার সময় মতো জমিন আদায় করিয়া যাইও। হৌ সুবহানাল্লাহ। যত পেরেশানিত থাকো, যত খাতর ব্যস্ততার থাকো, যত অসুস্থতার থাকো না কেন, যদি শরীরখান তোমার পাক থাকে রে ভাই, আল্লাহর নবী বলেন আলী নমাজের সময় হয়ে গেছে, নমাজ লইয়া গাফলতি করিও না, নমাজ ওখান আদায় করিয়া নেও। হৌ সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী আমি নবী তোমারে কইয়ার জনতার মসজিদ যখন মাঠের মধ্যে আনা হই দিব গিয়া মানুষের জনতা ফরবার লাগি ফাগল হইবা, তাই মোয়ার লগে লগে তুমি আর দেরি করিও না, মানুষের অপেক্ষা করিও না। যে টাইম তুমি নির্ধারণ করিয়া জমিনও দিসলাই আমি নবী কইয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই মেয়ের বিবাহ ওই জনতার নমাজ খান জমিনও আদায় করিয়া নিও। হৌ সুবহানাল্লাহ। লাগি জনতার মাঠও আমরা মসজিদ থানার বাদে 5-7 মিনিট লেট হয়ে যায় হয় না নি? ও হবাই যখন বুরুত্তি দৌড় তুলছেন ওবার থেকে আর ওখানে ফুরুত্তি দৌড় তুলছেন তো রাত আমল ইমাম সাহেব জি না জনতার সময় হয়ে গেছে, মসজিদ যত আগে পারবায় কবরের হাওলা করতে তত বোঝা কমলো, সোয়াবর মালিক আপনি হইলা। আমরা দেরি করিলাই, ফুয়া বেঙ্গলোর তাকি আইতো, দুবাই তাকি আইতো, 24 ঘন্টা বিজাইয়া রাখা ঠান্ডা দিয়া সেন্ট দিয়া খেনে রে ভাই। ফুয়া হিনতা কি জনজাত আইয়া ফরিয়া কিতা বাপ যাইনাতে হারাইয়া দিলাই বলে জন্য তো বলে যে না আখারি ইচ্ছাতে বাপ যে তুই বিছনাথ ঘুরে আসলে এখানেও আসলো মাথই না খানে বাপ মরার বার্তা কি তো যে আমরা সমাজে এক প্রথা আছে সিন্নি করা 40 দিন আমার বাদে শেয়ারওয়ালা বইবা ঘন্টা ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল খাইজেন খইবা না পাই এক গরু এত গাও বুঝতে যাইত না তে 2 গরু খাঠো আস্তা গাও যদি খাবাই না তে বাবার রুয়ে কষ্ট ভাই নিব ফুন্ডা নাফাখর গরর নাফাখ বাপ বিছনাথ পায়খানা করলা বাপে কষ্ট করলা সেই সময় পকেটটা কি টেকা বাড়াইছে না মেডিকেল নিতে এখন আইসত নি খবর গিয়া হুতার বাতে সিন্নি করতে সিন্নির বিরোধিতা করিয়ার না বেজান করো মগরি সিন্নি যারে আপনি খাওয়ারায় আপনার বাপ মরার আগে যে বিছনা ছটপট কষলা ডাক্তরও যাইবার লাগিয়া বালা বালা জিনিস খাইবার লাগিয়া এখন সিন্নি করিয়া কিতা হকান উচল হইবনি মাথইন না হৌ সোয়াবর মালিক হইবানি বরং সে আপনার বাপ জীবিত থাকতে মেডিকেল লইয়া যে সিন্নির যে টেকা খরচিতে আসলো 2 গরু 4 গরুর যে টেকা খরচিতে আসলো অগুন লইয়া মেডিকেল যা খুয়া হসপিটাল যা খুয়া বাপর আত টিফিয়া দেখুয়া মাথা টিফিয়া দেখুয়া ফাও টিফিয়া দেখুয়া খেদমত করো খুয়া ও বাপে মরার আগে যে মাথা তাত দিয়া দেখান উয়া ফলাইয়া যাইবা দিল দি দুয়া দেখান দিয়া যাইবা ওখান দিন তো তুমি আওলাদে দুনিয়া আখেরাত ফারই দিবা খৌ সুবহানাল্লাহ দূরে খৌ সুবহানাল্লাহ লাগি মরার বাদে সিন্নি করিও না ইকান হইয়ান না সিন্নির বিরোধিতা নাই মগর ওখানে একবার ফলো করিয়া আপনি মরার আগে আপনার বাপর কতটুকু যত্ন করসলা খেদমত করসলা আমরা প্রায় মুরব্বী হল দেখছি পাগল হয়ে যায় খান্দিতে নাই খাবারে না বা তুমি অত পয়সা আলা মানুষ এক গরু সিন্নি করলে গাঁৱত কিলা মানুষে কিতা হইবা তোমার দাম কমি দিব তার দাম আর সিন্নির লোকের সম্পর্কটা কিতা পাই কন্যা তার আমারও হুজুরের দামে আর সিন্নির লোক কোনো সম্পর্ক আছে গেল ইবাজু সিন্নিত বুয়াইলা আপনারা দাওয়াত দিলা সিন্নিত দেখবা 3 কোয়ালিটি খাবানি হয় এক গুড়ের গরর ভিতরে এক গুড়ে বারান্দা সে 8 টেবুলো আর আরেক গুড়ে হো ফটো গোয়ার গাছত তোলে বলা নানি তো সিন্নি যে খরই না আপনারা নিয়ত আল্লাহ আস্তে খাওয়াইবার লাগি নানি তো ইনো খলিঞ্জা গুজগিলটি আরেক পাটির লগে হ্যাঁ সিনার হাড্ডি মাংস রানর মাংস এক পাটির লগে
আর এই বান্ডা বান্ডা যে ঠেঙ্গর যে কোনো হাড্ডি দায়ও ফাটায় না কুড়ালেও ফাটায় না ইগুনি হকির মিসকিনের লাগি থোয়া খেনে